আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বলছি সাহেব, আমরা অনলাইন থেকে এলম অর্জন করি, আপনার থেকে শিখি, অন্যান্য সাহেব থেকে শিখি। এখন কোনো বিষয়ে যখন আপনাদের কাছ থেকে যেটা শিখছি এটা বলি, আমাদের এখানে প্রচলিত আমরা তো হানাফি ছিলাম আর কি। তো এখানে যেসব লোক রয়েছে, আলেম রয়েছে, ওনারা বলে যে এইটা আমার নিজের বুঝ, যে আমরা তো মাদ্রাসায় পড়িনি, তো ওস্তাদ হুম, ছাড়া এসব বোঝা যায় না, কোরআন সুন্নাহ এগুলো বোঝা যায় না। তো তখন কি আমি বলতে জি, পারবো যে আমাদের ওস্তাদ হলো আপনি কিংবা অন্যান্য সাহেব, যেহেতু আপনাদের সরাসরি ছাত্র আমরা না, অনলাইন, তো হুম, আপনাদের হুম। পরিচয় কিভাবে দিতে পারবো যে আমরা আপনার ছাত্র? অনলাইন ছাত্র, অনলাইনে যেহেতু শিখছেন সুতরাং অনলাইন ছাত্র বলবেন। হ্যাঁ, অনলাইনে শিখবেন আর বলবেন যে সরাসরি ছাত্র, এটাও বলবেন না, কারণ এটা তাদের লিস্ট মুহাদ্দিসিনদের ভাষায় এক রকমের প্রতারণা। আর যারা সরাসরি শিখছেন তারা সরাসরি বলতে পারেন যতটা শিখছেন, কেউ সপ্তাহে একটা দার্স অ্যাটেন্ড করছেন আর কেউ প্রতিদিন করছেন, দুটোতে পার্থক্য রয়েছে। তো কথা হচ্ছে যতটা শিখছেন ততটা বলে, একটা দুটো দার্সে বসেই আজকাল তো খ্যাতির যুগ, সবাই চায় খ্যাতি। তারপর অনেকে বলেন যে আমি অমুক শেখের ছাত্র, অথচ ওই 5 মিনিটের কাটিং ছাড়া জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টার কোনো একটা আলোচনা শুনেন। তারপরে বলে যে আমি অমুক শেখের ছাত্র। কিসের ছাত্র হলেন 5 মিনিট করে শুনি? তো কথা হচ্ছে যে এলেমটা শিখতে হবে, সুন্দর করে শিখতে হবে। সেটা সরাসরি ওস্তাদের সামনে এসে যদি শিখেন এটা সবচাইতে ভালো, যোগ্য ওস্তাদের সামনে। যদি সেটা সম্ভব না হয় তাহলে অনলাইনে ভালো কোন স্কলারের আলোচনা শুনবেন। এই নয় যে যার কথা শুনতে ভালো লাগছে, আর যাকে বেশি বাকপটু লাগছে, যার কথাতে বেশি একটা আকর্ষণ রয়েছে, মজা রয়েছে, শুনতেই মজা লাগে, টাইম পাস হয়ে যায়, তার কাছে শিখলাম, তাহলে এলেম শেখা যাবে। এটা এলেম শেখা নয়। আর এই জন্য আমাদের দেশের মানুষরা অনেকেই বিভ্রান্ত। জি, সঠিক ইসলাম বুঝতে গিয়ে অনেকে বিভ্রান্ত। যে যাকে পছন্দ করে, আহ, তাকে মনে করে যে বড় আল্লাহ। হয়তো সে আলেমই নয়, তালেবে এলেমও না, সে হচ্ছে বক্তা, তাকেই মনে করে যে আল্লাহ, এবং তার কাছ থেকে মনে করে যে সবকিছু তার কাছে পাওয়া যায়। জি, কোন একটা সাবজেক্টে কেউ যদি পারদর্শী হয়ে যায় তাহলে ওকে আল্লামা মুফতি ওর কাছ থেকে সবই ফতুয়া নেবে, জটিল জটিল ফতুয়া, অথচ ফতুয়ার কোনো জ্ঞান নেই তার কাছে। আর সেও ফতুয়া দিতে কোন রকমের কার্পণ্য করবে না, খালি হাতে ফিরাবেন। এই যে গোমরাহি গুলো রয়েছে, আর এই যে মানে ইখলাস পরিপন্থী কাজগুলো রয়েছে, এগুলিতে বাঁচতে হবে। যাই হোক, এলেম শিখবেন সরাসরি, এটা ওস্তাদের কাছে শিখবেন। অবশ্যই কোন আলেমের আপনি সংস্পর্শে থাকবেন, শুধু কিতাব থেকে এলেম শিখবেন না। শুধু কিতাব থেকে এলেম শিখলে বিভ্রান্তির সম্ভাবনা বেশি, কারণ কিতাবটাকে কি আপনি সঠিকভাবে বুঝেছেন? কিতাবটা বুঝারও সঠিক বুঝ হইতে হবে, ভুল বুঝলে হবে না। আর আলেমদের কাছ থেকে যখন নিজের ভাষায় শুনছেন, সেটা সরাসরি শুনলে সবচেয়ে ভালো। আর যদি অনলাইনও শুনেন তো কথাগুলি তো ক্লিয়ার, তাহলে আশা করি সেখানে গোমরাহির আশঙ্কাটা অনেক কম থাকে। যখন দেখবেন যে কোরআন সুন্নাহর আলেম একেও মনে করছে ওকেও, কিন্তু দুইজনের কথাতে কিছুটা দ্বন্দ্ব দেখছি বা পার্থক্য দেখছি, তখন তাদের চাইতে বড় আলেমরা কি বলেছেন এই বিষয়ে সেটার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে আমাদের মতো যারা তালেবে এলম, তাদের কথাতে যেরকম যখন এই রকমের দ্বন্দ্ব দেখবেন, তখন দেখেন যে সেখানে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, এদের বিকল্প অনেক বিংশ শতাব্দীতে তারা কি বলেছেন, বর্তমানে শেখ সালেহ ফৌজান এই বিষয়ে কি বলেছেন, এইরকমই আর আরো বড় বড় যে ওলামায়ে কেরাম আরো রয়েছেন, তারা কি বলছেন। তো তাদের কথার সাথে মিলিয়ে দেখবেন, যাতে করে আপনি আপনার ইমান ইসলামের ক্ষেত্রে নিরাপদ থাকেন। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। জি।